আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। তো আজকে চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে যে ম্যানুপুলেট লেয়ার। সো আমরা কিভাবে লেয়ারকে ম্যানুপুলেট করতে পারি। দেখেন আমার এখানে দুইটা লেয়ার আছে, একটা হচ্ছে রেইন, একটা হচ্ছে সানি। সো আমরা একটা লেয়ার নিয়ে কাজ করি, রেইনি। ওকে, সো এই লেয়ারটাতে যখন আমি এই এই গ্রুপটাতে লেয়ার গ্রুপটাতে সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করলাম, সো যখন আমি কন্ট্রোল টি প্রেস করলাম এটা আমাকে ট্রান্সফরমেশন মুডটা নিয়ে আসলো। সো আমি এখন এটাকে যে কোনোভাবে বড় ছোট করতে পারি। দেখেন আমি যদি কোনায় বড় ছোট করি, এটা একটা এক সাইড থেকে বড় ছোট হচ্ছে। এটা হচ্ছে ফটোশপ 2090-তে এই সিস্টেমটা আছে, বাট 90-র আগে যারা, সেটা হচ্ছে আপনার ট্রানজ্যাকশন মুড হবে এই এরকম। যদি আপনারা শিফট ছাড়া এরকম ট্রানজ্যাকশন করেন, আমি শিফট, আর 2090-তে যদি শিফট দিয়ে করেন তাহলে এরকম হচ্ছে, আর শিফট ছেড়ে দিলে একদম এসপেক্ট রেশিও অনুসারে হচ্ছে। সো সেম উপরেরটাও দেখেন, একটা হচ্ছে শিফট প্রেস করে দিলে দুইটা। ওকে, আর যদি আমরা শিফট অল্টার প্রেস করি তাহলে দেখেন পুরো একসাথে হবে দুইটা। শিফট অল্টার, শিফট প্লাস অল্টার, হ্যাঁ, একসাথে দুইটা হচ্ছে। আবার এই দিকটাও সেম, একসাথে দুইটা হচ্ছে। ওকে, আর যদি আমি নর্মালি করি তাহলে এসপেক্ট রেশিও সমান অনুসারে এমনি হচ্ছে, আর অল্টার দিলে চারো সাইড দিকে একসাথে হচ্ছে। ওকে, সো এখন সেটা হচ্ছে আমি যদি আবার কন্ট্রোল টি প্রেস করি, এটা আসার পরে দেখেন যেই মিডলে একটা পয়েন্ট দেখছেন আপনারা, আমি যখন এটা রোটেট করছি এটা কিন্তু মিডল থেকে হচ্ছে। হ্যাঁ, এখন আমি যদি এই পয়েন্টটাকে এই কোনায় নিয়ে যাই তাহলে দেখেন কি হয়, দেখেছেন? মানে এইটা হচ্ছে আপনার, আমরা যদি ওয়ালে পিন করে রাখি কোনো কিছু, ওইটা যেরকম হয়, যেমন ক্যালেন্ডার অনেক সময় আমাদের পিনের অনুসারে এভাবে ঘুরে বাতাসে, লাইক দ্যাট। এটা হচ্ছে মনে করেন পিন, আপনারা এই পিনটা যেখানে রাখবেন এটা সেখানে স্টিল থাকবে, বাকিটুকু আপনার মুভ হবে, দেখেন। ওকে, সো এইটা অলওয়েজ মিডিলেই থাকে। আর 2090-তে এটা আপনার ম্যানুয়ালি অন করতে হয়, অটোমেটিক্যালি এটা থাকে না। এই যে এই জিনিসটা, এটা অফ থাকে। সো অফ থাকলে দেখেন এখানে কোনো কিছু শো করবে না। যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক, মানে মিডল থাকে, অটোমেটিক্যালি এটা মিডলেই থাকে। যদি এটা আপনারা কাজ করতে চান তাহলে এই যে উপর থেকে সিলেক্ট অবস্থায় এটা প্রেস করে নেবেন, এই যে মিডলে আছে, আপনারা যদি এটাকে এই যে কোনায় দেন তাহলে দেখেন কোনায় চলে আসছে। এখন আপনারা আপনাদের মতো করে ইউজ করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সিলেকশন টুলের আরেকটা কাজ, খুবই সুন্দর কাজ। দেন হচ্ছে সবচেয়ে বেশি যেটা সমস্যা করে দেয় সেটা হচ্ছে আমরা যখন কাজ করতে যাই, ধরেন আমি এই লেয়ারটা নিয়ে কাজ করব। সো এই লেয়ারে যদি আমি একটা সিলেক্ট করি, ধরেন আমি এই যে এইটা সিলেক্ট হয়ে গেল আমার, তো আমি এখন লেয়ারটা সিলেক্ট করতে পারছি না, আমার পুরো লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা কি করতে পারি? এই অবস্থায় আমরা যদি মনে করি যে আমাদের এই রেইনের পুরোটা কাজ শেষ হয়ে গেছে, তো তখন আমরা কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব। এটা প্রেস করলে কি হলো দেখেন, একটা লেয়ার তৈরি হয়ে গেছে। ওকে, একটা লেয়ার অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু মুভ, মানে টোটালটা একটা লেয়ার। ওকে, দেখেন এখন কিন্তু আপনি ছবিটা আর মুভ করতে পারছেন না, ঠিক আছে? এটা কিন্তু টোটালি আর একটা লেয়ার তৈরি হয়েছে। যখন আমরা কন্ট্রোল অল্টার শিফট ই দিয়েছি তখন এটা টোটালি একটা লেয়ার তৈরি হয়েছে। এই যে আমরা ডিলিট করে দিই এটা। সো এখন যদি আমি চাই যে আমার এই সবগুলো, যেহেতু স্কাইগুলো, এই ক্লাউডগুলো যেহেতু আলাদা আলাদা আছে, আমি চাচ্ছি যে ক্লাউডগুলো সবগুলো একসাথে থাকবে, আমি যাতে মুভ করানোর সময় সবগুলো একসাথে মুভ করাতে পারি। সো এই জন্য আমি কী করবো, জাস্ট এই যে ক্লাউডের যে ফরম্যাটটা আছে, ক্লাউডের যেই সাবফোল্ডারটা আছে, এটাতে আমি কন্ট্রোল ই প্রেস করলাম। দেখেন কন্ট্রোল ই প্রেস করলে ক্লাউড নামে একটা আপনার তৈরি হয়ে গেছে। এখন কিন্তু আমার টোটাল ক্লাউডটা একসাথে হয়ে গেছে, একটা গ্রুপ হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এটা কিন্তু আপনার কোনো লেয়ার নেই, আর কোনো লেয়ার নেই। এতক্ষণ যেটা ছিল, যে দেখেন আপনারা এই যে একটা সাব লেয়ারের ভিতরে সবগুলো লেয়ার ছিল। সো এটা যখন আমি কন্ট্রোল ই প্রেস করলাম তখন কিন্তু এটা পুরোটা একটা লেয়ার হয়ে গেছে। ওকে, সো এখন আমি চাইলে এটা একসাথে মুভ করতে পারি যে কোনো জায়গায়। আর যদি এটা তেমনটা করে না, আর যদি আপনারা মনে করেন যে টোটাল সিস্টেমটাকে, টোটাল এই লেয়ারটাকে, এই যে রেইনের টোটাল লেয়ারটাকে আপনারা করবেন, তাহলে তো দেখালাম কন্ট্রোল অল্টার শিফট ই,
এটা প্রেস করলে আপনারা টোটালটা একসাথে একটা পিকচার হিসেবে মেক করতে পারেন। আর যদি আপনারা কন্ট্রোল ই প্রেস করেন, দেখেন আমি যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে কিন্তু এটা পুরোটাই একসাথে হয়ে গেল। তো আমি যদি হঠাৎ করে যদি কোনো কাস্টমাইজ করা লাগে, আমি কিন্তু তখন আর কোনো কাস্টমাইজ করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি রিকমেন্ড করি আপনারা কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করবেন, সরি সিলেক্ট করে নিতে হবে লেয়ার, কন্ট্রোল অল্টার শিফট ই। দেখেন এখানে কিন্তু এক্সট্রা একটা লেয়ার তৈরি হয়েছে, হ্যাঁ, পুরো ছবিটা। এখন আপনারা বলতে পারেন যে এই ছবিটা কেন আসতেছে, আমরা তো শুধু এইটা করছি। আচ্ছা, এটা হচ্ছে যে যখন এইগুলো ভিজিবল থাকবে তখন কিন্তু সবগুলো আসবে, আর যদি ভিজিবল না থাকে তাহলে কিন্তু ওইগুলো আসবে না। যেমন দেখেন আমি যদি এগুলো ভিজিবল অফ করে দিয়ে এটা শুধু কন্ট্রোল অল্টার শিফট ই দেই, তখন দেখেন এখানে শুধু একটা এক্সট্রা লেয়ার তৈরি হয়েছে। এখন আমি যদি এটা অফ করে দেই তাহলে কিন্তু এটা পুরোটা একটা লেয়ার। ওকে, এখন কিন্তু এটা কোনো এডিট করা যাবে না। আর যদি আমি রেইনটা রাখি তাহলে দেখেন এটা আবার এডিট করা যাবে। এটা আমি সবকিছু ধরে ধরে একটা একটা করে এডিট করতে পারবো, লিখতে পারবো, সবকিছু করতে পারবো। হ্যাঁ, সো বুঝতে পারছেন যে এটা কি জন্য দরকার। এখন আমরা যদি ট্রান্সফরমেশন মোডে আবার যাই, এখন আমরা এটাকে চাইলে দেখেন রোটেট করতে পারি, দেন আবার হরিজন্টালি ফ্লিপ হরিজন্টালি করতে পারি। এটা কোনো কাজ করবে না এখানে, তারপর এটা অনেক সময় অনেক কাজে আসবে আপনাদের। সো দ্যাটস ওয়াই আমি এটা দেখালাম। দেন হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে ফ্রি ট্রান্সফরমেশন মোড। ফ্রি ট্রান্সফরমেশন মোডে কি হয় দেখাই আমি আপনাদের। যখন আমি অপশন থেকে এই যে স্ক্র্যাচ করে নেব, দেন দেখেন আমি যে একটা সাইড যখন চেঞ্জ করছি এটা 3Dর মতো করে এক সাইড চেঞ্জ হচ্ছে। ওকে, এই যে এইটাও দেখেন সাইড চেঞ্জ হচ্ছে। ওকে, সো এটা 3Dর মতো কাজ করছে। আবার ধরেন আমি এখান থেকে স্কেল দিলাম, এটা স্কেল অনুসারে বাড়বে কমবে। সো এখন আপনারা যদি চান, আপনারা এখান থেকে টোটাল লেয়ারটা, এই যে টোটাল লেয়ার, এই লেয়ারটাকে আপনারা চাইলে এখান থেকে এই লেয়ার থেকে পুরোপুরি একসাথে করে নিতে পারেন। আমি দেখাই আপনাদের কিভাবে করবেন। এই যে ফ্ল্যাটার ইমেজ একদম লাস্টে, এটা যখন ক্লিক করবেন দেখেন এখানে কি লেখা, ডিসকার্ড হিডেন লেয়ার। ওকে দিলে শেষ, পুরোটা একটা ছবি হয়ে গেল। বাট আমি এটা রেকমেন্ড করি না, বিকজ এটার থেকে আমাদের পরবর্তীতে কাজ করতে অসুবিধা হবে অনেক। বাট যদি আপনারা চান এটা করতে পারেন। যদি ধরেন যে আপনাদের কাজ শেষ, একটা ছবি হিসেবে দিবেন কোনো, দেন এই ছবির উপরে আবার কাজ করবেন অনেকগুলো ছবি, দেন এটা মেক করতে পারেন। বাট আমি যেটা বললাম কন্ট্রোল অল্টার শিফট ই দিলে এই যে একটা পিকচার হলো, দেখেন আমি সব যদি অফ করে দিই, এটা আপনার লেয়ারগুলোও থাকলো, পিকচারটাও থাকলো, আপনারা এইটাও ইউজ করতে পারেন। এটা ইউজ করাটাই বেটার মনে করি আমি, বিকজ এভাবে ইউজ করলে আপনার ফাইলগুলো রয়ে গেল, দেন আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই এই ফাইলটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে এটা একটু প্র্যাকটিস করবেন, এভাবে সবকিছু এডিট করে দেখবেন। বিকজ প্র্যাকটিস না করলে আপনারা কখনোই শিখতে পারবেন না। যত বেশি প্র্যাকটিস করবেন তত তাড়াতাড়ি শিখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।